সিলেটের দক্ষিণ সুরমায় অবস্থিত শিলাম রিজেন্ট পার্ক গত ১৯ জানুয়ারি যে ঘটনাটি ঘটেছে পার্কের মধ্যে সেটা কম বেশি সবাই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে উপভোগ করেছে। ১৯ জানুয়ারি শিলাম রিজেন্ট পার্কে ১৬ জন যুবক যুবতীকে শিলাম এলাকাবাসী এবং মোবাইল সাংবাদিক মিলে তাদেরকে আটক করেছিল, কারণ তারা অসামাজিক কাজে লিপ্ত ছিল বলে। মুহূর্তের মধ্যে এলাকাবাসী এবং মোবাইল সাংবাদিক তারা কি করলো, সিদ্ধান্ত নিল যে এই ১৬ জন যুবক যুবতীকে তারা বিয়ে দিবে একসাথে। এরপর সোশ্যাল মিডিয়ায় ভিডিওগুলো ভাইরাল হলো, সবাই তাদেরকে প্রশংসা করছেন যে খুব ভালো একটা উদ্যোগ নিয়েছেন। তাদেরকে ভিডিওর মাধ্যমে সবাইকে দেখিয়ে দিচ্ছেন যাতে অন্যান্যরা যারা চিন্তা করেছেন যে অসামাজিক কাজে লিপ্ত হবেন সেটা দেখে তারা সতর্ক হবেন। খুব ভালো উদ্যোগ নিয়েছেন শিলামবাসী। এরপরে আবার দেখা হলো যে এই ১৬ জন যুবক যুবতীর মধ্যে ৮ জনকে তাদের পরিবার ডেকে এনে পরিবারের কাছে হস্তান্তর করা হলো। বাকি ৮ জনকে তারা বিয়ে দিল কাজী ডেকে এনে। তাহলে এখানে প্রশ্ন হলো, সবাইকে কেন তারা বিয়ে দিল না? কিসের বিনিময়ে বাকি ৮ জনকে পরিবারের কাছে হস্তান্তর করতে বাধ্য হলো? যেটা পিছনে রহস্য কি আমরা কেউ জানি না। এর মধ্যে শিলামাই রিজেন্ট পার্কের বিভিন্ন জায়গায় অগ্নিসংযোগ প্রচুর পরিমাণে ভাঙচুর করা হলো যাতে এই পার্কটি পুরোপুরি বন্ধ হয়ে যায়। আর এইগুলো দেখে সবাই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বাহবা দিলেন এলাকাবাসীকে। ভালো একটা উদ্যোগ নিয়েছেন, এতে তাদের সওয়াব হবে যাতে অবৈধ কাজ থেকে সবাই রেহাই পায় এবং পরবর্তীতে এই ধরনের কাজ করতে যাতে কোনো যুবক যুবতী সাহস না পায়। এখানে প্রশ্ন হচ্ছে, এই যে পার্কটি বা এরকম হাজার হাজার পার্ক রয়েছে বাংলাদেশে যারা দিনের পর দিন এই ধরনের সেবা দিয়ে আছেন আর এখান থেকে ভালো একটা প্রফিট করছেন। আর শিলাম রিজেন্ট পার্কের যে অবস্থা, এলাকাবাসীর দাবি তারা নাকি প্রচুর পরিমাণে ইনকাম করছেন এই ধরনের সেবা প্রদান করে। এই যে শিলাম রিজেন্ট পার্কটি, যেহেতু এলাকাবাসীর দাবি তারা প্রচুর পরিমাণে টাকা ইনকাম করে যাচ্ছে বছরের পর বছর, তাহলে প্রশ্নটি হচ্ছে কেন এলাকাবাসী এর আগে উদ্যোগ নিল না বন্ধ করার জন্য? আইনের মাধ্যমে অথবা মানববন্ধনের মাধ্যমে কোনো প্রক্রিয়া তারা গ্রহণ করলো না। হঠাৎ করে ১৯ জানুয়ারি কেন এত বড় একটা উদ্যোগ নিল? নিশ্চয় এর পিছনে বড় কোনো রহস্য রয়েছে যেটা আমাদের সবারই অজানা। কারণ এখানে মোবাইল সাংবাদিক যারা রয়েছেন তাদের উদ্দেশ্য হচ্ছে সামনে তারা যা পায় তা তুলে ধরে, কিন্তু রহস্য বের করে আনা এই মোবাইল সাংবাদিকদের পক্ষে সম্ভব নয়। ১৯ জানুয়ারি এই সিলেটের রিজেন্ট পার্কের ঘটনাটি পুরো সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যাপকভাবে প্রচার করা হলো দেশে বিদেশে। অর্থাৎ এলাকাবাসীকে এমন ভাবে প্রশংসা করা হলো যারা এই উদ্যোগ নিয়েছেন, পার্কটি বন্ধ করে দিয়েছেন এবং তাদেরকে যারা এই অসামাজিক কাজে লিপ্ত ছিল তাদেরকে বিয়ে দিয়েছেন। এইভাবে ১৯ জানুয়ারি সমাপ্ত। ২০ জানুয়ারি আমরা যা দেখলাম, বাংলাদেশের প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া এই পার্ক নিয়ে যে সংবাদগুলো তারা প্রকাশ করেছে সেটা দেখে এনিওয়ান ক্যান বি সারপ্রাইজ। এর পিছনে রহস্য হচ্ছে এখানে চাঁদা দাবি করা হয়েছিল, একটি দল নাকি চাঁদা দাবি করেছিল, আর তাদের ডিমান্ড অনুযায়ী চাঁদা দিতে না পারায় এই ঘটনাটি তারা ঘটিয়েছে পরিকল্পিতভাবে। এখন আপনি যদি সচেতন নাগরিক হন, এটা দেখে আপনি কি বলবেন? আগের দিন কি দেখানো হলো আর পরের দিন আমরা কি দেখলাম? এখানে কোনটা সত্য আর কোনটা মিথ্যা বোঝা মুশকিল। তাই সবকিছু বাদ দিয়ে সচেতনভাবে চলার চেষ্টা করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জীবনকে উপভোগ করবেন।